ভিউগুলো দেখো ভাই, ভিউগুলো দেখো। ও দেখা কি পাবো নৌকালিকা ফলসের? গুগল ম্যাপ কোন ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে বস। ও ও আবার বৃষ্টি নেমে গেল। ও কি জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এখনো কারেন্ট আসেনি ভাই, আমার তো চার্জ নেই কোনো কিচ্ছুতে। তো বস গুড মর্নিং, গুড মর্নিং। এখন রয়েছে চেরাপুঞ্জিতে। সো ওয়েদার আকাশে প্রায় ক্লিয়ার। এখানে এর থেকে ভালো ওয়েদার এক্সপেক্ট করা যায় না। তো চলো এবারে বেরিয়ে পড়বো, কিছু আশেপাশে সাইট সিইংগুলো করে নেব। সো এই হচ্ছে আমাদের হান্টার। লেটস গেট স্টার্টেড। চলো জয় শ্রীকৃষ্ণ। চলো এবারে ম্যাপটা অন করে নিই, দেখি নেটওয়ার্ক এসছে কিনা। এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। কাল রাত থেকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। সো ভোরবেলা থেকে ভাই ইলেকট্রিসিটি নেই এখানে। রাতে খুব মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে। ভিউগুলো দেখো ভাই, ভিউগুলো দেখো। ও বস চলো, ডান দিকে হচ্ছে নৌকালিকাই ফলস। আমরা ফার্স্টে যাব নৌকালিকাই ফলস। বস এটা আমাদের ইন্ডিয়ার সব থেকে টলেস্ট ফলস, 370 মিটারের। আমরা লাইটলুম ক্যানিয়নটা মিস করেছি, মেঘে কিন্তু ঠেকেছিল, দেখতে পারিনি। বাট নৌকালিকাইটা যেন দেখা পায়। ও হো কি দারুণ, কি দারুণ। ও রাস্তাটা একটু বাজে, বাট ভাই কি দারুণ লাগছে। ও রাস্তার কন্ডিশন ভালো না ভাই। ওফ 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 গাড়ির চাকা ধরে যাই। ও ও কালকে ঝড় বৃষ্টিতে রাস্তার কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। সব জল আসলে ওপর থেকে সব জল বেয়ে পড়ে নিচে, তখন এই পাহাড়ের যে মাটিগুলো আছে, ছোট ছোট খোয়া পাথরগুলো সব কিন্তু নিচে পড়ে, এই যে দেখতে পাচ্ছ এরকম অবস্থা করে যায় রাস্তার। তো এখানে যে লোকজন আছে তারা ওটা আবার ক্লিয়ার করে। আমি যে হোমস্টেতে রয়েছি ওখানেও সামনে হয়েছে, দেখছিলাম সব ক্লিয়ার করছিল। ভাই এত সুন্দর ভিউ, মেঘে ঢেকে গেল পুরো। বাপরে, এখানে গরু। এখনো বেশ কিছুটা আছে ভাই, দেখা কি পাবো নৌকালিকা ফলসের? ও হো ও হো হো। এই হলো নৌকালিকাই ফলসের এখানের ওয়েদার। এখান থেকে টিকিট করে নিতে হবে। কিতনা ভাইয়া? 50। সো বাস টিকিট করে নিলাম। টিকিট হলো 50 টাকা। বললো এখন তো দেখা যাবে না অবশ্যই এই ওয়েদারে, ওয়েট করতে বললো। যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে মেবি দেখা যাবে।
এই হলো ওয়েদার, পুরো পুরো ফগি ওয়েদার, মেঘে ঢাকা পুরো কমপ্লিট। আমরা সাউন্ড পুরো পাচ্ছি, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করে দেখবো, তারপরে ক্লিয়ার হলে দেন ভালো, খুবই ভালো, না হলে আমাদের নেক্সট স্পটে চলে যেতে হবে। আরও বেশি মেঘে ঢেকে গেছে, সো যত দাঁড়াচ্ছি ক্লিয়ার তো হচ্ছে না, আরও মেঘে ঢেকে যাচ্ছে। তো চলো নেক্সট আমরা চলে যাব সেভেন সিস্টার ওয়াটারফলস। এখানে আর টাইম ওয়েস্ট করবো না। সেভেন সিস্টার ওয়াটারফলসের দিকে দেখি ভিউ পাওয়া যায় নাকি ভাই। ও খুবই খারাপ ওয়েদার, জাস্ট দেখো। ওয়েট করলাম, ওয়েট করে বরং ওয়েদারটা আরও খারাপই হলো, আরোই মেঘে ঢেকে গেল। ও ও ও ভাই, এই নোয়াখালীকাই ফলস হয়ে এদিকে সেভেন সিস্টারে যাওয়ার আগে আর একটা ফলসে যাওয়ার কথা ছিল। ম্যাপ অল সেট করে রেখেছিলাম, বাট এই ফগি ওয়েদারের জন্য ওইদিকে আর যাচ্ছি না। এখানে বাস এরকমই, ওয়েদারের কোনো ঠিক নেই, কখন মেঘে ঢেকে যায় কখন ক্লিয়ার হয় কোনো ঠিক নেই। ও যদি পরে পসিবল হয় তাহলে আর একবার আসবো অন্য দিন, আর না হলে ভাই এই ভিউটা আমাদের ছিল না আর কি। মিস সেভেন সিস্টার ওয়াটারফলস দিস ওয়ে? Yes, থ্যাংক ইউ। ভুল চলে গেছিলাম, ডান দিকে যেতে হবে। আমরা মনে হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। ও গুগল ম্যাপ কোন ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে বস। ও ও এদিকে তো কোন গলিতে চলে এসেছি ভাই, রাস্তা একদমই ভালো নয়। দিদি, সেভেন সিস্টার ওয়াটারফলস this way? Yeah, this way. Go to market. Oh, okay, thank you. বস এ শর্টকাট করতে গিয়ে তো কোথা দিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আরে ভাই এদিকেও তো ওয়েদার পুরো মেঘে ঢেকে রয়েছে, পুরো ফগি ওয়েদার। এদিকে কি আছে? ইনস্ট্রাকশন অফ ভিজিটর্স। ও এদিক দিয়েও জল বেয়ে যাচ্ছে পাহাড়ের। আর চলো সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখে নেব। কি দারুণ লাগছে, কি দারুণ, ওহ কি দারুণ, কি দারুণ। 7টা সেভেন সিস্টার, একটা বাস, টোটাল 7খানা ফলস, দুপাশে পুরো পাহাড়, এদিকে পুরো পাহাড়, আর এখান থেকে সেভেন সিস্টার ওয়াটারফলসটা রয়েছে। আমরা যেখান থেকে ফলসটা হচ্ছে ওখানেও যাব, নেক্সট ওখানেই যাব। সেভেন সিস্টার ওয়াটারফলসের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে যাব এখান থেকে, না হলে রেল লাইনার তো এনেছি, রেল লাইনার পড়বো, পড়ে দেন
চলে যাব যেখান থেকে ওয়াটারফলসটা নেমে আসছে। জায়গাটা সম্ভবত ইকো পার্ক বলে চেরাপুঞ্জির। সো দেখা যাক বৃষ্টি কতক্ষণ হয়। খুব বেশি সময় নিলে খুব বেশি সময় দাঁড়াবো না, অলরেডি 4টে বেজে গেছে। চলো আর ওয়েট করবো না, 4টে বেজে গেছে, রেনও স্টপ হয়ে গেছে। আমি রেন লাইনারটা পরে নিয়েছি, আবার রেন লাইনারটা, বাট বৃষ্টি কিন্তু থেমে গেছে। ভাই ব্যাগ আমার আবার ভিজবে। চলো আবার বৃষ্টি নেমে গেল। ও বেশ ভালোই জোরে। লোয়ারটাও পরে নিতে হবে বাস। বাট আজকে আমি এই শ্যুটা পরে এসেছি, সো শ্যুটা আমার ভিজে যাবে। ও কি ওয়েদার বস, কি ওয়েদার। আগের দিন বস কভার করতে ভুলে গেছিলাম। বৃষ্টিও থেমেই গেছে। এবারে আমরা যাব ওই জায়গাতে যেটা অলমোস্ট মেঘে ঢেকে গেছে এখন। ও চলে এসেছি ইকো পার্ক। এই হচ্ছে ইকো পার্কের গেট। টিকিট করে নিতে হবে মেবি। কিতনা? 10। টিকিট করে নিলাম। টিকিট হলো এখানে 10 টাকা। এদিকে বাইক পার্ক করে দিই। রেন কভার খুলবো না, রেন কভার থাক। চলো ভেতরে আরও 20 টাকার একটা টিকিট কাটতে হয়, ওটা মেবি পার্কিংয়ের ফি 10 রুপিস। ও ফগি ওয়েদার রয়েছে বস। ভিউ মনে হচ্ছে না কিছু আছে, ভিউ দেখতে পারবো না আমরা। চলো দেখি ভিউ পয়েন্টটা দেখা যাক। ওয়েদার দেখো বস, क्या कार है भाई। 5টা কিন্তু বাজতে চললো আর ওয়েদার খারাপ আরো খারাপ হচ্ছে। তো বস প্রচণ্ড খিদা পেয়েছে, লাঞ্চ করা হয়নি, জাস্ট বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে। সো কালকে এখানে লাঞ্চ করেছিলাম, বেশ ভালো ছিল। সো বাইকটা পার্ক করে লাঞ্চ করে নেবো, দেন সামনেই হোমস্টে, কিছুটা বাইকে 2 মিনিট লাগবে মেবি, দেন হোমস্টেতে চলে যাব। লাঞ্চ করে বস হোমস্টের দিকে যাচ্ছি। সো জোরে বৃষ্টি নেমে গেল। অত বৃষ্টি না বস, ও কি জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা, কি ঠান্ডা জল। ও ও চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। বস আমি আজকে আমার স্পোর্টস শ্যুটা পরে গেছিলাম, বাট পুরো ভিজে গেল।
উপায় ছিল না আর ভাই। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো। ওহো, আবার কালকের মতো, কালকেও ঠিক এই সময়ে শুরু হয়েছিল এরকম ঝড় বৃষ্টি। ওহ, মারাত্মক ওয়েদার ভাই। আমার ট্যাঙ্ক ব্যাগটা মনে হচ্ছে ভিজে গেছে নিচে। ও, তাড়াতাড়ি যে সব ট্যাঙ্ক ব্যাগের জিনিসগুলো বের করি। একেবারে রাতের জন্য নিয়ে এসছি। ওহো ভাই ভাই ভাই, কি বাজে ওয়েদার ভাই, কি বাজে ওয়েদার। কারেন্ট এখনো আসেনি। বস, এখনো কারেন্ট আসেনি ভাই। আমার তো চার্জ নেই কোনো কিচ্ছুতে। সেই কাল রাতে ইলেকট্রিসিটি গেছে এখানে, অ্যান্ড সারা রাত ইনভার্টারে চলেছে। সো এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি। বৃষ্টি হচ্ছে এখনো। খুবই খুবই বাজে অবস্থা।